বাংলাদেশে বাইরের রেমিটেন্স দিয়েই কিন্তু বেশিরভাগ সরকার চলে। সেই রেমিটেন্সটি কোন কোন খাত থেকে আসে সেটা কি অনেকে জানেন না। কিন্তু সেই সকল খাতগুলিকে ডেভেলপ করার জন্য অনেক সরকার চেষ্টা করেন, আবার অনেক সরকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যান। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় খাত হলো বিদেশি রেমিটেন্সের, সেটা হলো গার্মেন্টস খাত। সেই গার্মেন্টসগুলি যখন সচল থাকে, মানে চলমান থাকে, তখন কিন্তু বিভিন্ন রাষ্ট্রে থেকে সেই গার্মেন্টসগুলিকে কাজ দিয়ে থাকে। হাজার হাজার গজ কাপড় দেন, হয়তো প্যান্টের কাপড় দেন, নয় শার্টের কাপড় দেন, না হয়তো জ্যাকেটের কাপড় দেন, বিভিন্ন ইত্যাদি। আবার হয়তো দেখা গেছে কোনো রাষ্ট্র বুরকা বানিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে। এই যে বিভিন্ন রাষ্ট্রের যে কাজগুলি আসছে গার্মেন্টসে, কাপড় জাতীয়, এখানে আরেকটা জিনিস হলো, এই কাজগুলি আসার কারণ আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা সেই সকল গার্মেন্টসে কাজ করতে পারছেন। বর্তমানে যারা গার্মেন্টসে কাজ করে থাকেন তাদের কিন্তু মোটামুটি অনেক ভালো বেতন। একটা ওয়ার্কার মোটামুটি আপনার 25-30 হাজার টাকা কামাইতে পারে আমার জানা মতে, ওভারটাইম সহ। তো 25-30 হাজার টাকা যদি কামাইতে পারেন, তাহলে বাংলাদেশে মোটামুটি কিন্তু চলার মতন একটা পরিবেশ হয়ে দাঁড়ায়। বর্তমান যে যুগ, একটা মানুষ চলতে গেলে সর্বনিম্ন 30 হাজার টাকার প্রয়োজন আছে। তাহলে কর্ম করার পাশাপাশি এই যে দেশে যখন গার্মেন্টস যত বৃদ্ধি পাবে, ততই দেশে কর্মস্থল হবে, আর সেই কর্মস্থলের মাধ্যমে টাকা আদান প্রদান হবে, রুলিং হবে, আমাদের দেশ ডেভেলপ হবে। আরেকটি বিষয় হলো, এই যে কাজগুলি হওয়ার পরে যখন বিভিন্ন মাল, শার্ট, প্যান্ট ইত্যাদি, বুরকা, জ্যাকেট, এগুলো যখন বাইরে চলে যায়, তখন বাইরের রাষ্ট্রের যে সকল কোম্পানিগুলি বাংলাদেশে কাজ দিয়ে থাকেন, সেই সকল কোম্পানি কিন্তু বিদেশি ডলার দিয়ে থাকেন। এই ডলারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের রেমিটেন্স কিন্তু বৃদ্ধি পায়। যখন এই খাতকে যখন ছোট হয়ে যায়, মানুষ কর্মস্থল থেকে হারিয়ে যায়, বিভিন্ন কারখানা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশে বাইরের রেমিটেন্স খুব কমই আসে। আর যখন বাইরের রেমিটেন্স খুব কম আসবে, তখন কিন্তু সেই দেশ তেমন একটি ডেভেলপ হতে পারে না। তার কারণ হলো, যখন বাইরের ডলার বাংলাদেশে যত লেনদেন হবে, তত কিন্তু বাংলাদেশের অর্থনৈতিকভাবে বৃদ্ধি পাবে। তাই আমি বলবো, বাংলাদেশের যে সকল গার্মেন্টস মালিকরা আছেন, সবাই চেষ্টা করবেন যে ভালো ভালো কোম্পানি বাংলাদেশে কীভাবে আনা যায় সেই চেষ্টা করে যাবেন। এবং কি আপনারা যদি গার্মেন্টসগুলি চালু রাখেন, তাহলে হয়তো দেখা গেছে এই দেশের ছেলে মেয়েরা আপনার কর্মস্থলে কর্ম করে খেটে খেয়ে বাঁচতে পারবে। এটাই আমরা প্রত্যাশা করি, এই দেশের জনগণও প্রত্যাশা করে। আমাদের দেশ যত ডেভেলপ হবে, আপনি আমি সবাই ভালো থাকব। সবাই আজকের এই কথাগুলি কেমন হলো আপনাদের কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।